এই গরমে সন্ধেবেলা দীঘার বিচে ঘুরবো বলে গেছি, কিন্তু ঘুরতেই পারলাম না। শেষ পর্যন্ত কি হলো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, জানতে পারবে। এখন তো আমরা চলে এসেছি হোটেলে। তো দিদিরা একটু চেঞ্জ ফেঞ্জ করেছে, একটু টাচ আপও দিয়েছি আমরা। তো এখানেই যেন আমরা সবাই ফটো তুলে নেব, এরকম একটা ব্যাপার ছিল। একটু রেস্ট নিলাম, প্রচণ্ড গরম, মানে রুম থেকে বেরোতে ইচ্ছে করছিল না এরকম। আমরা যখন যাই তখন 8টা বাজে, আর মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য আর মন্দিরে ঢুকতে পারিনি। বিচে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। আর কেন কি ব্যাপার সব কিছুই তোমাদেরকে বলবো এই ভিডিওতে। আর বীচটা দেখো এত সুন্দর লাগছিল। আর সেদিন ছিল জোয়ার, প্রচণ্ড ঢেউ, বড় বড় ঢেউ উঠছিল, আর সবাই কত কাছে বসে আছে, দেখতেও খুব ভাল লাগছিল। পুরীর সমুদ্র তো ভালোই লাগে, কিন্তু দীঘার সমুদ্রও কিন্তু সন্ধেবেলা কম সুন্দর নয়। আর দীঘায় এসছি সবাই মিলে, খাওয়া দাওয়া করবো না সেটা কি করে হতে পারে বলো? খেতে তো হবে। দীঘার বিচের সৌন্দর্যটাই এইটা, কত রকমের জিনিস এবং কত খাওয়ার দোকান এখানে বসে থাকে। আর এখানে আমরা নিচ্ছি একটা করে পাপড়ি চাট। তো সবাই মিলে পাপড়ি চাট খাবো, ঝালমুড়ি খাবো। আর প্রচুর দোকান ছিল, কিন্তু সব একটু পরে বন্ধ হয়ে যাবে, কেন সেটা দেখতে পাবে। আর আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো, কিন্তু দিনের বেলা এটা এক্সপিরিয়েন্স করার আমার প্রচুর ইচ্ছে, একদিন যাব। আর এখন আমরা সবাই মিলে পাপড়ি চাট খাচ্ছি, তারপরে ঝালমুড়িও খেয়ে নিলাম। আর তোমাদের কার কার দীঘা ঘুরতে ভালো লাগে, সন্ধেবেলা নাকি দিনের বেলা? আমার তো সন্ধেবেলা প্রায় ঘোরা হয় না, দিনের বেলাটাই বেশিরভাগ ঘোরা হয়। কিন্তু সন্ধেবেলা এসে ভালোই লাগলো। আর মেন কারণটা হচ্ছে এটা, কেন ঘুরতে পারলাম না, জাস্ট কয়েক মিনিট ছিলাম, 5-10 মিনিটের মধ্যেই পুরো ঝিরঝিরি করে বৃষ্টি চলে এলো। মেঘ কালো করে মেঘ উঠলো, চারিদিক অন্ধকার হয়ে গেল। ফাইনালি এখন লাইট এসছে, আর আমরাও বাইরে এখন চলে এসেছি। আর কি আর করা যাবে, এখন বাজে 9টা, 9:30 বাজে, এখন আর কি ঘুরবো, সব দোকানপাট উঠে গেছে। তাই আবার ফিরে গেলাম হোটেলে। সকালে দেখি কতটা কি ঘোরা যায়, কি করলাম এর পরের নেক্সট ভিডিওতে আসছে, অবশ্যই দেখতে থাকো।